সেদিন ওখানে থাকলে তো আমার চলবে না। আজ ফিরে সবার আগে একটা ভালোই দাও মেরেছি। কি করব, বাবা তো আমাকে একটাও টাকা পয়সা দেয় না, তাই এসব করতে হচ্ছে। একদিক দিয়ে ভালোই হয়েছে, করলো কে আর মরলো কে, হ্যাঁ? এখন এই মালগুলো শহরে গিয়ে বেচে দিতে পারলেই মোটা মোটা ইনকাম। তবে গ্রামে ঢোকার মুখে কি যেন শুনলাম, কয়েকজন নাকি মারা গেছে। সে মরুক গে, তাতে আমার কি? কি অন্ধকার রে বাবা, কে যে বাজারটাকে রেখেছে জানি না, কোনো তো কাজেও আসে না। ধুর, যত সব। কে 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 কে? মনে হলো কে যেন পিছনে ছিল। না না, মনের ভুল। যাই, এখন তাড়াতাড়ি পা চালাই। কিসের একটা আওয়াজ হলো না? কে কে ওখানে? কি একটা কালো মতন দেখলাম। না, আমার মনে হয় অন্ধকারে ভুল দেখেছি। এই কে রে? কে রে ভয় দেখাচ্ছিস? জানিস আমি কে? একদম শেষ করে দেবো। পরিতোষ, পরিতোষ কেঁদো না, নিজেকে সামলাও। জানি এই সময়টা বড় কঠিন, কিন্তু তবু যা হবার তা তো হয়েছে। এতে তো তোমার কোনো হাত নেই। কি বলবো অজিতদা, নিজের ছেলেকে চোখের সামনে ওরম অবস্থায় দেখে আর সহ্য করতে পারিনি। কি করলো এরম? ওর তো কোনো শত্রু ছিল না। অজিতদা, কি হচ্ছে বলতো? কিছুই তো বুঝতে পারছি না। তার মধ্যে আমার আবার কালকে পাশের গায়ে একটু কাজ আছে। ফিরতে ফিরতে সেই রাত হবে। এই যে অবস্থা দেখছি, ওই বাজারের মধ্যে দিয়ে তো আসার সাহসই পাচ্ছি না। কিন্তু ও ছাড়া তো আর কোনো পথও নেই। কি যে করি? তুমি বড় একটা কাজ করো, কাল রাতে প্রতীকের ওই ক্ষেতটা পেরিয়ে এসে ঘুরে এই বাজারের সামনে দিয়ে চলে আসবে। তাহলে আর বাজারের ভেতরে ঢুকতে হবে না। দেখো, কে যে এগুলো করছে সেটা তো আমরা জানি না, তাই বাজারের ভেতরে না ঢুকে সামনে দিয়ে এলে মনে হয় অতটাও বিপদের আশঙ্কা নেই। একদম ঠিক বলেছ অজিতদা, ওটাই করব।
আর একটু এগোলেই এই পাঁচঝাড়টা পেরিয়ে যাব। ভগবান রক্ষা করো, রক্ষা করো। এটা কিসের আওয়াজ? এরপর থেকে শুধু বাজারের মধ্যেই নয়, সারা গ্রামে যেন সেই তাণ্ডব শুরু হয়ে যায়। প্রতিদিন সকালে মানুষ ঘুম থেকে উঠে দেখে রাস্তাঘাটে এখানে ওখানে কুকুর বিড়াল মরে পড়ে আছে মুন্ডুহীন অবস্থায়। গাছের তলায়, মানুষের বাড়ির উঠোনে বিভিন্ন রকমের পাখি কাক মরে পড়ে আছে, তাদেরও মাথা নেই। সারা গ্রামে তখন শুধু আতঙ্কের ছাপ। মানুষজন রাতের বেলায় বাড়ির বাইরে বেরোতেই নয়, নিজের ঘরে একটু জোরে কথা বলতেও যেন ভয় পেত। না, আর এটা চলতে দেওয়া যাবে না। আমাদের খুব শিগগিরই কিছু একটা করতেই হবে। অজিতা, আমাদের বড় পাশের গায়ের ওই তান্ত্রিকের কাছে যাওয়া উচিত, কারণ আমার মনে হয় এসব কাজ কোনো অতৃপ্ত আত্মার কাজ। ওই তান্ত্রিকই একমাত্র এসবের হাত থেকে পুরো গ্রামকে বাঁচাতে পারে। ঠিকই বলেছ। তাহলে চলো, গ্রামের কয়েকজন লোককে সাথে নিয়ে এখনই ওই তান্ত্রিকের কাছে যাই। চলো। কিরে, তোরা সবাই সকাল সকাল দল বেঁধে আমার কাছে, কি সমস্যা? বাবা, আমাদের গ্রামটাকে বাঁচান। একে একে আমাদের গ্রামের সবাইকে সে মেরে ফেলছে। এখন এই বিপদ থেকে আপনি পারেন আমাদের রক্ষা করতে। হ্যাঁ বাবা, কিছু একটা করুন। এখন তো আমরা রাতে আর ভয়ে বাড়ির বাইরে বেরোতেই পারি না। দাঁড়া। আমি কি দেখলাম? কি হলো বাবা, কি হলো? এ কোনো সাধারণ আত্মা নয়, এক ভয়ঙ্কর রকমের প্রেত। আর এখন সে আরো ভয়ঙ্কর এক পিশাচে পরিণত হয়েছে। অবশ্য এর জন্য তোরাই দায়ী। একজন অসহায় নির্দোষ মানুষকে চোর সন্দেহ করে তাকে মেরে ফেললি, আর তারপর তার সৎকার না করে বাজারে গিয়ে ফেলে দিলি। যাই হোক, তবে এর সাথে লড়াই করা আমার একার পক্ষে সম্ভব নয়। এর জন্য আমার তোদের মধ্যে কোনো একজনের সাহায্যের দরকার। আমরা কি করে? তুই কি নাম তোর? কি করিস? বাবা, আমার নাম অজিত মুখার্জি। পাশের গায়ের বাজারে আমার একটা ছোট্ট মুদিখানার দোকান আছে। এদের প্রত্যেকের মাথার উপর বিপদের যে ছায়াটা আমি দেখছি, সেটা তোর মাথার উপর দেখতে পারছি না। এর থেকে এটা নিশ্চিত যে সে তোকে প্রাণে মারবে না, সেটা যে কারণে হোক না কেন।